আমার প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 12 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। তুমি সায়েন্স, আর্টস, কমার্সের যে স্ট্রিমেই হও না কেন, বাংলা কিন্তু আমাদের কম্পালসারি। এবং পুজো ছুটির পরে স্কুল খুলেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলা টেস্ট পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র, এবং সেই প্রশ্নপত্র দেখিয়ে তোমাদের নম্বর বিভাজন খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে আমাদের প্রশ্নের ধরন, সিলেবাস, নাম্বার ডিভিশন সবকিছু কিন্তু একই হয়ে থাকে। আজ আমি তোমাদের বাংলা দিচ্ছি, এভাবে প্রতিটি বিষয়েরই দিতে থাকবো। তুমি লক্ষ্য রেখো, তোমাদের সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো দেখে নি, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। সেই বাংলা পরীক্ষার টেস্ট পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র। একের দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে থাকবে আমাদের এমসিকিউ। আমাদের মোট 18টি এমসিকিউ থাকবে। 18টি প্রশ্নের উত্তরই আমাদের লিখতে হবে। আমাদের 1.1, 1.2 এইভাবে থাকবে প্রশ্ন। এবার এসো আমরা জেনে নিই যে আমাদের কোন ভাগ থেকে আমাদের কয়টি করে প্রশ্ন থাকবে। আমাদের এমসিকিউ গল্প থেকে থাকবে 5টি প্রশ্ন, নাটক থেকে থাকবে 3টি প্রশ্ন, কবিতা থেকে থাকবে 4টি প্রশ্ন, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এর মধ্যে আমাদের অথবা থাকবে। আমাদের এখান থেকে থাকবে 1টি প্রশ্ন, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এর মধ্যে যে অথবা সেখানে থাকবে 1টি মাত্র প্রশ্ন, এবং অথবা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 3টি প্রশ্ন, এবং তোমাদের ভাষা থেকে থাকবে 2টি প্রশ্ন। এইভাবে থাকছে মোট 18টি এমসিকিউ। এরপরে 2 দাগে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এসএকিউ, প্রতিটি প্রশ্নের মান হলো 1। 12টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 1 গুণ 12 করে রয়েছে, মোট 12 নাম্বার। এবার এসো দেখে নিই যে আমাদের যে এসএকিউ রয়েছে 2 দাগে, সেখানে আমাদের কোথা থেকে কয়টি প্রশ্ন থাকবে। এখানে 2.1, 2.2, 2.3 এইভাবে আমাদের প্রশ্ন থাকবে। আমাদের এসএকিউ এর প্রশ্ন গল্প থেকে থাকবে 2টি, নাটক থেকে 2টি, কবিতা থেকে থাকবে 4টি প্রশ্ন, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এর মধ্যে অথবা থাকবে, সেখান থেকে থাকবে 1টি প্রশ্ন, এবং ভাষা থেকে থাকবে 3টি প্রশ্ন। এইভাবে থাকছে মোট 12টি প্রশ্ন। তাহলে তোমাদের এসএকিউ এর প্রশ্নের ধরন তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবং তোমাদের যে পূর্ণাঙ্গ গ্রন্থ রয়েছে আমার বাংলা থেকে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ এবং এসএকিউ এর প্রশ্ন থাকবে না। এবং তোমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে তোমাদের এমসিকিউ থাকবে, কিন্তু এসএকিউ এর কোনো প্রশ্ন থাকবে না। আমাদের উচ্চ মাধ্যমিকে যে বড় প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মানই হলো 5, এবং তার শব্দসীমা হলো অনধিক 150 শব্দ। 160 থেকে 65 অবধিও লিখতে পারে। এছাড়া 140 থেকে 145 শব্দের মধ্যে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তোমাদের 3 দাগে 2টি প্রশ্ন থাকবে, 3.1 এবং 3.2-তে তোমাদের সাহিত্য চর্চা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত গল্প থেকে, এবং 2টি গল্পের মধ্যে তোমাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং সেখানে আমাদের নম্বর বিভাজন সম্পূর্ণ 5-তেও থাকে। 3 যোগ 2, 2 যোগ 3, 1 যোগ 4 এইভাবেও কিন্তু আমাদের নম্বর বিভাজন হয়ে থাকে। আমাদের 4 দাগের প্রশ্ন থাকবে তোমাদের কবিতা থেকে, এবং এখানে 4.1 এবং 4.2-এ 2টি প্রশ্ন থাকবে। তার মধ্যে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার প্রশ্ন মান 5। 5 দাগে প্রশ্ন থাকবে তোমাদের নাটক থেকে। এখানেও আমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার প্রশ্ন মান 5। 6 দাগে তোমাদের প্রশ্ন থাকবে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, এদের মধ্যে আমাদের অথবা থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার প্রশ্ন মান হলো 5।
7 দাগে প্রশ্ন থাকবে পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে। এখানে আমাদের 7.1 এবং 7.2 এর দুটি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 1 করে রয়েছে আমাদের মোট 5 নম্বর। পরে 8 দাগে আমাদের 8.1 এবং 8.2 আমাদের দুটি প্রশ্ন থাকবে ভাষা থেকে, এবং তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, এবং এখানে আমাদের নাম্বার রয়েছে মোট 5 নম্বর। এরপরে আসি আমাদের পরবর্তী ডাক নম্বর, সেইটি হলো আমাদের 9 ডাক নম্বর। এখানেও আমাদের অন্যদিকে 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 গুণ 2 করে রয়েছে মোট 10 নাম্বার। এখানে আমাদের 9.1, 9.2 এবং 9.3, 9.4 এইভাবে আমাদের মোট 4টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের প্রশ্ন থাকবে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে, এবং এখানে আমাদের বড় প্রশ্নে রয়েছে মোট 10 নম্বর। এরপরে হলো 10 দাগে আমাদের থাকবে প্রবন্ধ রচনা করো। সেখানে আমাদের 10.1 থাকবে নিম্নে প্রদত্ত মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। 10.2 থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। 10.3 থাকবে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো, এবং 10.4 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রয়োগ করো। এইভাবে আমাদের মোট 4 ধরনের প্রবন্ধ রচনা থাকবে, তার মধ্যে যে কোনো একটি উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই এই নমুনা প্রশ্নপত্র দেখে বুঝতে পেরেছো যে তোমাদের প্রশ্নপত্র কিভাবে হবে এবং তার নম্বর বিভাজন কিভাবে হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।